বেশ কিছুদিন ধরে ইউটিউবের শর্টসে এই রেসিপিটা অনেক বেশি ভাইরাল হয়েছে। বছরখানেক আগে আলু আর চিংড়ি মাছ দিয়ে আমি একটা কাটলেটের ভিডিও আমার পেজে আপলোড দিয়েছিলাম, যার সাথে এই পটেটো প্রন বলের অনেকটা মিল রয়েছে। তবে আমি এই পটেটো প্রন বলের মধ্যে আমার নিজস্ব কিছু ফিউশন এনেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলা কিচেন। এখানে আমি ৫টা বড় সাইজের চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছের মাথাটা ফেলে দিয়েছি, লেজের অংশটা রেখেছি এবং পিঠের দিকে যে ময়লাটা থাকে সেই ময়লাটা পরিষ্কার করে নিয়েছি। এবার যেটা করব, চিংড়ি মাছের ঠিক নিচের দিকে লেজের একটু উপরের অংশ থেকে আমি এভাবে কেটে নিব। সবগুলো মাছের লেজের অংশ কেটে আমি একটা আলাদা বাটিতে রেখে দিচ্ছি, যা কিনা আমি পরবর্তীতে ব্যবহার করব। এবার চিংড়ি মাছের এই উপরের অংশগুলোর আমি একটা মিহি কিমা তৈরি করব, যার জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর ছুরির সাহায্যে ঠিক এভাবেই আমি কিমা করে নিব। চিংড়ি যেহেতু খুব নরম প্রকৃতির মাছ, তাই এটা কিমা করতে খুব একটা সমস্যা হয় না। অনেকেই এই ক্ষেত্রে চিংড়ি মাছের পেস্ট ব্যবহার করেন। তবে আমার কাছে মনে হয় পেস্টের চাইতে এরকম কিমা করে দিলে টেস্ট ভালো আসে। এখানে আমি ৪ টা আলু নিয়েছি। ২ টো বড় সাইজের আলু ছিল এবং ২ টো ছোট সাইজের আলু ছিল। আলুগুলোকে সিদ্ধ করে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এবার যে বাটিতে আমরা চিংড়ি মাছের কিমা রেখেছিলাম, তাতে আমরা ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়েছি ১ চা চামচ পাপরিকা পাউডার। পাপরিকা পাউডার না থাকলে আপনার লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ১ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ মিক্সড হার্বস। মিক্সড হার্বস না থাকলে আপনারা অরিগানো ব্যবহার করতে পারেন। হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া এবং ১ চা চামচ লবণ। দিয়েছি আধা চা চামচ ফিশ সস, ১ টেবিল চামচ সয়া সস এবং ১ চা চামচ ওয়েস্টার সস। তার সাথে দিয়েছি বেশ কিছুটা মোজরেলা চিজ। মিক্স হার্বস এবং চিজের জন্য এই প্রন বলটার টেস্ট অনেকটাই চেঞ্জ হয়ে যায় এবং অনেক বেশি ভালো লাগে। এবার সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। মাখার সময় একটু আঠালো মনে হতে পারে, তবে কিছুক্ষণ রেখে দিলে এটা সেট হয়ে যাবে, তখন আর অতটা আঠালো লাগবে না। যেহেতু আমি ৫ টা চিংড়ি মাছ নিয়েছি, তাই আমি এখান থেকে ৫ টা বল করে নিব। এবার এই বলগুলোকে রাউন্ড শেপ দিয়ে আমি যে চিংড়ি মাছের লেজগুলোকে কেটে নিয়েছিলাম, সেগুলোকে ঠিক এভাবে আমি বসিয়ে দেব। ভিডিওটা দেখলেই আসলে বোঝা যাবে এটা খুবই ইজি, এবং চেষ্টা করব যতটা সম্ভব রাউন্ড শেপ দেওয়ার জন্য। এভাবে আস্তে আস্তে আমি বাকি প্রনগুলো বানিয়ে নেব। সবগুলো প্রন বল বানানো হয়ে গেলে আমি এগুলোকে ফ্রিজের নরমাল চেম্বারে রেখেছি ১০ মিনিটের জন্য। এবার একটা বাটিতে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি এবং ডিমের মধ্যে আমি সামান্য গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি। এরই মাঝে আমি কিছু টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিয়েছি, যেন আমি প্রন বলটাকে কোট করতে পারি। তার সাথে নিয়েছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। এবার প্রন বলগুলোকে প্রথমে আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটা কোটিং দিব। কর্নফ্লাওয়ারের এই কোটিংটা দেওয়ার ফলে আমরা যখন ভাজবো তখন এগুলো সহজে ভেঙে যাবে না। এরপর আমরা এটাকে এগ ওয়াশ করব। এগ ওয়াশটাও খুব ভালোভাবে করতে হবে, যেন সব জায়গায় ডিম লেগে যায়। এবার আমরা যে টোস্ট বিস্কিটের গুঁড়ো করে রেখেছিলাম প্রন বলগুলোকে, সেই টোস্ট বিস্কিটের গুঁড়ো দিয়ে খুব ভালো একটা কোটিং করে নিব এবং একটু চেপে চেপে এই কোটটা করতে হবে, যেন বিস্কিটের গুঁড়ো সব জায়গায় ভালোভাবে সেট হয়ে যায়। এভাবে আমি সবগুলো প্রন বলকে রেডি করে নিব। এরপর আমি এগুলোকে ফ্রিজে রেখেছি ১০ মিনিটের জন্য। আপনারা চাইলে এই অবস্থায় এগুলোকে জিপলক ব্যাগে করে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন ৭ থেকে ১২ দিনের জন্য। যখন ভাজবেন তার ঠিক ১৫ থেকে ২০ মিনিট আগে বের করে রেখে তারপর ভেজে ফেলবেন। এবার একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা যখন খুব ভালো গরম হবে তখন আমি প্রন বলগুলোকে দিয়ে দিব। শুরুতে চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু হাই রেখেছিলাম। ২ থেকে ৩ মিনিট ভাজার পর চুলার আঁচটাকে একটু কমিয়ে মিডিয়ামে রেখেছি এবং প্রন বলগুলোকে আমি উল্টে পাল্টে এরকম বাদামি করে ভেজে নেব। যেহেতু চিংড়ি মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই মোটামুটি ৭ থেকে ৮ মিনিট ভাজলেই চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে যাবে এবং প্রন বলগুলোও গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।